হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের সেমিস্টার 4-এর যে পেজগুলো রয়েছে সেই পেজ থেকে ম্যাথামেটিক্সের পরপর মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আনসার সলভ করছি। যখন যে চ্যাপ্টারটা ধরছি সেই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা বিভিন্ন পেজ থেকে সলভ করছি। হ্যাপাজার্টলি পরপর পেজ ওয়াইজ কিন্তু সলভ করছি না, চ্যাপ্টার ওয়াইজ করছি। তাই তোমরা ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের টেস্ট পেপারটা খুব সুন্দর করে সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা ইন্টিগ্রেশনের ইনডেফিনাইট পোর্শন থেকে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশনের দুটো পোর্শন, একটা ডেফিনাইট একটা ইনডেফিনাইট, আমরা ইনডেফিনাইট পোর্শন থেকে যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা পেজ ওয়াইজ আমরা সলভ করব। ওকে, আচ্ছা, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের মেনলি যে পেজটা করাচ্ছি প্রথমে সেটা হচ্ছে পেজ নাম্বার 36 এর কোয়েশ্চেন নাম্বার 3A। পেজ নাম্বার 36 কোয়েশ্চেন নাম্বার 3A, সেখান থেকে যে কোয়েশ্চেনটা দিয়েছে ইন্টিগ্রেশনটা, আমরা শুধুমাত্র এখন ইনডেফিনাইটটা সলভ করছি, কোনো যেখানে লিমিট থাকবে না। ঠিক আছে, উইদাউট এনি আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট। যার মধ্যে প্রথম যে ইন্টিগ্রেশনটা দিয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স divided by 1 plus x square, 1 plus x square, sec square x dx, sec square x dx। এই ইন্টিগ্রেশনটা দিয়েছে, ইন্টিগ্রেশনটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে। এটা 2 মার্কস এর জন্য প্রবলেমটা দিয়েছে। কি করতে হবে আমাদের এখানে, আমরা কি করতে পারি, কি করলে জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসবে, মানে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলার মধ্যে পড়ে যাবে। তাহলে সলিউশনটা দেখা যাক। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সাইন স্কোয়ার এক্স আছে। ও, সাইন স্কোয়ার এক্স আছে, সাইন স্কোয়ার এক্স আছে ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এই কোয়েশ্চেনটা দিয়েছে। তো এটাকে সলভ করতে গেলে আমরা যেটা করতে পারি, প্রথমত এখানে একটা দেখতে পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার আছে। আমি যদি এখানে একটা 1 প্লাস এক্স স্কোয়ার নিয়ে আসি, তাহলে কিন্তু পরে যখন ডিভাইড করবো তখন 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গিয়ে জাস্ট 1 পড়ে থাকবে, অর্থাৎ অনেকটাই সিম্পলিফাইড হয়ে যাবে। সেক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এটা লেখার থেকে 1 লেখাটা বেশি সুবিধা। কিন্তু এই 1টা তো আমি নিচে থেকে এনেছি, এটাকে তো আর এমনি এমনি আমি রাখতে পারি না, সেটা তো আমার চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ কি করে করবো, প্লাস 1টাকে আমি করছি মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাতে করে কি হলো, প্লাস 1 মাইনাস 1 কেটেই গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স, প্লাস সাইন স্কোয়ার এক্স। তার মানে এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স, এই জায়গাটায় কিন্তু আমি কোনো রকম ভাবেই মানে ভায়োলেট করলাম না, জিনিসটাকে সেম রেখে অ্যাডজাস্টমেন্টটা হলো। এবং এই অ্যাডজাস্টমেন্টটা আমাদের কতটা সুবিধা দেবে পরের লাইনে বুঝতে পারবি। ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এগুলো আর কিছু করছি না আমি। এবার যদি আমি এটাকে সেপারেট করে নিই, আমরা যদি এটাকে এবার সেপারেট করে নিই, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার আমি একদম কোনো স্টেপ জাম্প করবো না, যাতে সবাই বুঝতে পারিস। 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস স্কোয়ার এক্স, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার। তাহলে এরকম থাকছে। এখান থেকে কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ার কেটেই গেল, তাহলে কেটে কি পড়ে থাকলো, কেটে পড়ে থাকলো হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সঙ্গে থাকছে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার সেকটা আমি গুণ করে দিচ্ছি, তাহলে প্রথমে 1 এর সঙ্গে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, আর ডিএক্সটা আমি একবারে নিয়ে নিলাম।
সেপারেট করে নিচ্ছি ইন্টিগ্রেশনটাকে পুরোপুরি। এই মাইনাসটা মাইনাস থাকলো, ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশন থাকলো, আর এখানে থাকলো হচ্ছে কস স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 + x²। খুব সুন্দর প্যাটার্নে কিন্তু চলে এসছে, খুব সুন্দর একটা প্যাটার্নে চলে এসছে, যেটা আমাদের নিজে থেকে কোনো উইদাউট এনি সাবস্টিটিউশন আমাদের অ্যান্সার দিয়ে দিতে পারবে। সেক স্কোয়ার এক্স মানে কত? ডি অফ ট্যান এক্স, ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে কিন্তু সেক স্কোয়ার এক্স পাই, ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স পাই, তার মানে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে, অ্যান্টি ডেরিভেটিভ করলে আমরা ট্যান এক্স পাবো। ট্যান এক্স এর ডেরিভেটিভে সেক স্কোয়ার এক্স আছে, তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনে ট্যান এক্স আসবে, তাই তো? সেটা তোরা ডাইরেক্ট বলতে পারিস, কোনো অসুবিধা নেই তাতে। আর যদি আমি এখন করছি না, আমি সাইডের দিকটা পুরো দেখিয়ে নিই তারপর করছি। এখানে মাইনাস, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কস স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স, সেটা 1 হয়ে যায়। কস স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সেক মানে হচ্ছে 1/cos, কেটেই গেল, তার নিচে পড়ে থাকলো 1 + x² dx। আমি এখন বোঝার জন্য অনেকগুলো স্টেপই করছি, কিন্তু একবার বুঝে গেলে তখন নিজেদের যে স্টেপগুলো মনে হবে স্কিপ করা যায় সেগুলো, যেমন এই স্টেপটা তোরা স্কিপ করে দেখাতে পারিস, ডাইরেক্ট এটার পরে এই লাইনটা লিখতেই পারতিস যেটা এখন লিখতে চাইছি। এবার কস কাজ কেটে গিয়ে এখানে 1 থাকলো, তাহলে ডিএক্স থাকলো ডিভাইডেড বাই 1 + x²। যখনই দেখছি 1 + x² আছে, তার মানে আমাদের মাথায় ক্লিক করতে হবে যে সেটা এই প্যাটার্নে পড়ে যাচ্ছে। কোন প্যাটার্নে? তার ইন্টিগ্রেশনটা কি? তার ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই a² + x², প্যাটার্নে পড়ে যাচ্ছে। তাহলে সেই প্যাটার্নে সাজাতে হবে, সেই হিসাবে আমাদের জিনিসটাকে সাজিয়ে নিলে 1² + x² আসছে। এবার যদি আমি এখানে ইন্টিগ্রেট করি, sec²x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, এটার ইন্টিগ্রেশন dx বাই 1² + x², dx বাই 1 + x, মানে 1² + x²। এটার ফর্মুলা কি? যদি এটার ফর্মুলায় ভাবিস, সেটা হচ্ছে 1/a tan ইনভার্স x/a, 1/a tan ইনভার্স x/a। তাহলে এটা তো এখানে 1, আমরা যখনই দেখছি এটা কত, এটা হচ্ছে এই 1টা, তাহলে 1/1 tan ইনভার্স x/1 প্লাস c, যেখানে where যেখানে c হলো সমাকল ধ্রুবক, অর্থাৎ c হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, c ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, c being the constant of integration। ঠিক আছে, তো ইংলিশের জন্য বলে রাখলাম। তাহলে কত হচ্ছে? tan x মাইনাস tan ইনভার্স x। খুব সুন্দর একটা প্রবলেম দিয়েছিল, এখানে কয়েকটা স্টেপ তোরা জাম্প করতে পারিস, কিন্তু জাম্প করতে গিয়ে ভুল করলে কিন্তু হবে না। ঠিক আছে, জাম্প করতে গিয়ে এখন ভুলভাল করে দিলে তাহলে খুব মুশকিল, তার থেকে পুরোটাই কর। তো এই ছিল হচ্ছে ইন্টিগ্রেশনটা, উইদাউট এনি সাবস্টিটিউশন কিন্তু আমরা করতে পারলাম, কিন্তু সাজানোটাই হচ্ছে মেন। ইন্টিগ্রেশনের সাজানোটা ধরতে পারলেই, অ্যাডজাস্টমেন্টটা ধরতে পারলেই আমাদের কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। তারপরে ফর্মুলা শুধু মুখস্থ রাখতে হবে, স্ট্যান্ডার্ড যে ইন্টিগ্রেশন গুলো তাদের ফর্মুলা মুখস্থ রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। চলে আসি নেক্সট প্রবলেম, চলে আসি এবার নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ওই পেজেরই, আমাদের এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 4 এর একই পেজের তার পরের পেজটা 37, অর্থাৎ পেজ নাম্বার 36 এরই এটা অন্তর্গত। 37-এর 9-এর 1-এর কোয়েশ্চেনটা, 37-এর 9-এর 1-এর কোয়েশ্চেনটাতে কি বলেছে? এটাও সুন্দর, প্রত্যেকটা কোয়েশ্চেন খুব মানে কনসেপচুয়াল। sin 2x dx divided by a cos square x plus b sin square x, a cos square x plus b sin square x, এই ইন্টিগ্রেশনটা দিয়েছে। কি করে করব ইন্টিগ্রেশনটা? আমরা কি করে করব?
দিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন sin 2x dx divided by sin 2x dx upon a cos square x plus b sin square x। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে ব্রেক করলে জিনিসটা আসতে পারে? a cos square x plus b sin square x দিয়েছে। আমি যদি নিচের যে পোর্শনটা রয়েছে সেটাকেই z ধরে নিই, নিচে যে পোর্শনটা রয়েছে সেটাকেই আমরা z ধরে নিচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। নিচে যে পোর্শনটা রয়েছে তাকে আমি z ধরে নিচ্ছি। মনে করি, অর্থাৎ লেট a cos square x, এটা আমরা সাইডে করব এই সাবস্টিটিউশনটা, b sin square x ইকুয়ালস টু z। তাহলে এখান থেকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাচ্ছি হচ্ছে মাইনাস a cos x sin x। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা কর, a cos square x মানে হচ্ছে এটা এর মতো থাকলো, cos square x থেকে কি আসবে 2 cos x, কিন্তু যদি x স্কোয়ার থাকতো তাহলে আমরা 2x লিখতাম, তাই cos square x আছে তাই 2 cos x লিখলাম। কিন্তু পাশে তো cos x এর ডেরিভেটিভ চলে আসবে একটা, ডিউ টু চেইন রুল, পাশে তো cos x এর একটা ডেরিভেটিভও চলে আসবে, সেই ডেরিভেটিভটা কত? এটা মাইনাস sin x। ঠিক আছে, এটা কিন্তু আমরা ক্লাস 11 এ জিনিস করছি, ক্লাস 11 এ যে ডেরিভেটিভ পোর্শন রয়েছে সেটা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে 11 এর জিনিস কিন্তু মাথায় না থাকলে পরে অসুবিধা হবে। যেমন বি সাইন স্কোয়ার এক্স, বিটা বি এর মতো থাকলো, সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ করলে 2 সাইন এক্স, কিন্তু এক্স স্কোয়ার থাকলে 2x করতাম, সাইন স্কোয়ার এক্স থাকলে 2 সাইন এক্স করলাম, ঠিকই আছে, কিন্তু তার জন্য তার চেইন রুলের জন্য এখানে একটা প্লাস কজ এক্স চলে আসবে অ্যাজ এ ডেরিভেটিভ অফ সাইন এক্স। ঠিক আছে, যেমন ধর আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা রিক্যাপ হয়ে যাবে আরেকবার। ধর তুই ডিডিএক্স করছিস, কার ডেরিভেটিভ করছিস? কার ডেরিভেটিভ করছিস? ধর কস বা লগ কস এক্স স্কোয়ার করছিস, লগ কস এক্স স্কোয়ার, তিনটে ফাংশনের কিন্তু প্রোডাক্ট আকারে আছে। ঠিক আছে, তাহলে হুইচ ইজ ইকুয়াল টু, আমরা ডেরিভেটিভ শুরু করবো হচ্ছে এখান থেকে, এখান থেকে ডেরিভেটিভ শুরু করবো লগের জন্য, বাকিগুলো ভাববো না। লগের জন্য করলে সেটা 1/cos হয়ে গেল, কিন্তু ডেরিভেটিভটা আমরা লগ এক্স থাকলে 1/x হতো, লগ এক্স থাকতে এটা যদি এক্স এক্স, এটাকে আমরা এক্স মনে মনে ভাবছি, মনে মনে ভেবে লগ এক্স এর ডেরিভেটিভ মতো 1/x স্কোয়ার করে দিই, 1/cos x স্কোয়ার করে দিলাম, যেটাকে এক্স ভাবছি সেটা 1/তে চলে আসলো, কিন্তু যাকে এক্স ভাবছি তার ডেরিভেটিভ কিন্তু পাশে আমাকে করে দিতে হবে ডিউ টু চেইন রুল। তাহলে করে দিলাম, তাহলে কত হলো 1/cos x স্কোয়ার। এবার এবার ডেরিভেটিভ হবে কার? কজ এর জন্য, কজ এর ভিতরে আমি যেটা রয়েছে তাকে আমি এক্স হিসাবে মনে মনে ভাবছি, কজ এর ভিতরে যেটা আছে তাকে এক্স হিসাবে ভাবলে জিনিসটা পরিণত হলো কজ এক্স এ, আমাদের ভাবনায় থাকলো সেটা কজ এক্স। তাহলে কজ এক্স এর ডেরিভেটিভ কত? মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন যা আছে সেটাই, কিন্তু আমরা কাকে এক্স ভেবে এই জিনিসটা করলাম? এক্স স্কোয়ার কে এক্স ভেবে, তাই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ পাশে করে দিতে হবে। তার মানে কত হলো? 1/cos এক্স স্কোয়ার মাইনাস সাইন এক্স স্কোয়ার, আর ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে কত? 2x। ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে কত হচ্ছে? 2x হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে কি হবে? 2 × x⁻² - 1 মানে 2x, কিন্তু কাকে এক্স ভেবে কাজটা করলাম? এক্স কেই এক্স ভেবে কাজটা করলাম, তাই ডিএক্স ডিএক্স, যার ভ্যালু হচ্ছে 1, যেটা আমরা কোনো জায়গাতে লিখি না ডাইরেক্ট এক্স থাকলে, কিন্তু সেখানেও একটা জিনিস ডিএক্স ডিএক্সটা উজ্জ্ব থাকে, তার ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 1। ঠিক আছে, এইভাবে আমরা চেন এর মাধ্যমে পরপর যেটাকে ধরছি এক্স হিসাবে ভাবছি, তার ডেরিভেটিভ পাশে গুণ অবস্থায় চলতে থাকছে। ঠিক আছে, এটা আলটিমেটলি কত সুন্দর একটা রেজাল্ট আসলো, তাহলে মাইনাস সাইন বাই কস মানে ট্যান এক্স স্কোয়ার, এখানে 2x থাকছে, আর ওটা মানে তো 1। এইভাবে চেন রুলের মাধ্যমে মানে অ্যাকচুয়ালি একটার পর একটা আমাদের জিনিসটাকে ব্রেক করতে থাকতে হবে। ঠিক আছে, যেটাকে চেন রিয়াকশনের মতো কাজ করে কেমিস্ট্রি। তো এরকম ভাবে আমরা জিনিসগুলো করি। এক্সাম্পলটা আরেকবার দেখান না। হুম, হয়ে গেছে স্যার।
আচ্ছা, এখানে এবার চলে আসি ইন্টিগ্রেশনটার মধ্যে। ইন্টিগ্রেশনটা যেটা করছিলাম সেটা হচ্ছে এটার ডেরিভেটিভ করছিলাম। এবার ডেরিভেটিভ করতে গিয়ে তাহলে আমরা কত পাচ্ছি এখানে? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এটা, তার সঙ্গে থাকবে ডিএক্স, ডিফারেন্সিয়াল নিচ্ছি, ইকুয়ালস টু ডিজেড। ইন্টিগ্রেশন যেরকম ভাবে করি, এটা যদি হয় তাহলে এখান থেকে টু এ, তাহলে টু কমন যাচ্ছে, আর এখান থেকে বি মাইনাস এ কমন যাচ্ছে। দেখ, টু ইন্টু বি মাইনাস এ কমন যাচ্ছে। কিংবা তুই যদি বি মাইনাস এই কমন নিস, এখান থেকে বি আর এখান থেকে বিটা পজিটিভ এসছে, তাই প্রথমে রাখলাম। বাকি যেটুকুনি পড়ে থাকছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি টু সাইন এক্স কজ এক্স, টু সাইন এক্স কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। প্রত্যেকটা ইন্টিগ্রেশনের কাজ খুব সুন্দর, এই কাজগুলো ধরতে পারলে ইন্টিগ্রেশনের মজা লাগবে, নাহলে ভয় লাগবে। টু সাইন এক্স কজ এক্স মানে সাইন টু এক্স, সাইন টু এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে সাইন টু এক্স ডিএক্স, বি মাইনাস এটা কনস্ট্যান্ট, আমি ডিজেড এর নিচে দিয়ে দিলাম। এই যে জায়গাটা তৈরি হলো সেটা আমাদের কিন্তু সাইন টু এক্স ডিএক্স, সেটা কিন্তু উপরে বসে আছে। সাইন টু এক্স ডিএক্স এটা ডিজেড বাই বি মাইনাস এ দেবে। তাহলে কি হয়ে গেল ইন্টিগ্রেশনটা? জাস্ট কোথা থেকে কোথায় চলে এলো? তাহলে ডিজেড বাই বি মাইনাস এ, আর নিচের পোর্শনটাকেই তো আমি জেড ধরে রেখেছি, বি মাইনাস এ কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডিজেড বাই জেড, তাহলে এটা কোন প্যাটার্নে পড়ে গেল? লগ এক্স এর ডেরিভেটিভে চলে আসলো, লগ এক্স এর জন্য চলে আসলো। তো লগ মড জেড প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এবার জেড এর ভ্যালু তো আমরা জেড তো আর কোয়েশ্চেনে ছিল না, কোয়েশ্চেনে যেটা থাকবে না সেটাকে আমাদের অবশ্যই বসিয়ে দিতে হবে। জেড আমি যাকে ধরেছি, তাহলে ওয়ান বাই বি মাইনাস এ লগ মড এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স বসিয়ে দে, এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স বসিয়ে দে। এই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? সাবস্টিটিউশনটা সাইডে আমরা দেখাবো। নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে আমি একটা কনসাসলি বলে রাখছি, না বললেও ক্ষতি নেই, কিন্তু তাও আমি বলে রাখছি বি আর এ কিন্তু সমান নয়। বি আর এ যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসটাতে গন্ডগোল এসে যাবে। বি আর এ সমান হয়ে গেলে বি মাইনাস এ জিরো হয়ে যাবে, নিচে জিরো চলে আসবে, অর্থাৎ আনডিফাইন চলে আসবে, সেটা কিন্তু আমরা চাই না হোক। তাই বি আর এ কে কনসাসলি আমরা অসমান রাখছি, নট ইকুয়াল রাখছি। হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসুন নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা আরো সুন্দর এই কারণে, দেখতে যতটা কঠিন ততটাই সহজ ভাবে সেটাকে ভাবা যাবে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে পেজ নাম্বার 37-এরই নয়ের এক, নয়ের, এটা হচ্ছে দুয়ের কোয়েশ্চেন। সেটাও ইনডেফিনাইটের উপর ডিপেন্ড করে দিয়েছে। সেই কোয়েশ্চেনটা কি দিয়েছে আমাদের? কোয়েশ্চেনটাতে দিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ওয়ান, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2। প্যাটার্নটা দেখতেই পাচ্ছিস, যথেষ্ট মানে জটিল একটা প্যাটার্ন দিয়েছে, কিন্তু অঙ্কটা কিন্তু ততটা জটিল নয়। ঠিক আছে, সলিউশনটাতে আসি। ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ওয়ান
dx divided by x square plus 4x plus 1 whole to the power 3 by 2 whole to the power 3 by 2। ভালো করে দেখ কি করছি জিনিসটাতে। এটা কঠিন অঙ্কটাকে কঠিন ভাবে করা যায়, কিন্তু সোজাভাবে জিনিসটাকে যদি ভাবিস তাহলে কি হচ্ছে দেখ। যদি আমি এটার ক্লাসিক্যাল মেথডে যাই এই ধরনের প্রবলেমে, সেক্ষেত্রে এটা অনেক কঠিন করে করাই যায়, কিন্তু আমি সেটা চাইছি না। একটা সাবস্টিটিউশন আমি যেটা ভেবেছি দেখ, তাতে করে খুব বেশি মানে বড় হচ্ছে না এবং সহজে হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 by 2। এখান থেকে উপরটা যা আছে থাকুক, এখন থাকুক আপাতত। ভিতর থেকে তোরা এক্স স্কোয়ার কে কমন নেই, ভিতর থেকে এক্স স্কোয়ার কে কমন নেই। এবার এক্স স্কোয়ার কে যখনই তুই কমন নিবি, এই এক্স স্কোয়ার কে যখনই তুই কমন নিতে যাবি, তখন তার পাওয়ারে তো 3 by 2 হয়েই রয়েছে, সেই 3 by 2 তো এখানে থেকেই কমন আসবে। এই জন্য শুধু এক্স স্কোয়ার রুট করে বেরিয়ে যাবে 3 by 2 পাওয়ারের হোল পাওয়ার থেকে, সেটা তো পসিবল নয়। আমার এক্স স্কোয়ার কমন যাওয়া মানে এক্স স্কোয়ারটাই 3 by 2 পাওয়ার নিয়েই ভিতর থেকে বেরোবে। বেরোলো, বেরোনোর পর বাকি যে পোর্শনটা রয়েছে, এই ব্র্যাকেটটা এখানে দেওয়ার কোনো মানে হয় না, এটা এখানে দেবো না, এটা পাশে দিই। বাকি যেটুকুনি রয়েছে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার চলে গেছে মানে 1/x পড়ে, মানে 1 পড়ে রয়েছে, প্লাস 4x থেকে 4x/x স্কোয়ার পড়ে রয়েছে, 1 থেকে 1/x স্কোয়ার পড়ে রয়েছে। যদি ভাবতে চাস সেখানেও ভাবতে পারিস যে এক্স স্কোয়ার থেকেও x² স্কোয়ার পড়ে রয়েছে। আমরা কিছু কিছু জিনিস না লিখতে লিখতে এতটাই আমাদের মাথায় গেঁথে যায় যেন এক্স স্কোয়ারটা সঙ্গে এরকম কিছু ঘটেনি, যা ঘটেছে অন্যের সঙ্গে, এরকম একটা মুখস্থের মতো মাথায় চলে আসে। অ্যাকচুয়ালি তো সেটা নয়, যা ঘটছে সবার জন্যই ঘটছে। যেমন আমি ওটার কথা বললাম, ডিএক্স ডি অফ এক্স স্কোয়ার করছি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার করছি, তো সেটা 2x বললাম। এরকম নয় যে অন্য ক্ষেত্রে আমাকে ডিএক্স ডি মানে ডি অফ সামথিং কিছু চেন রুলের জন্য চলে আসে, এক্স এর ক্ষেত্রে আসে না তা নয়, এক্স এর ক্ষেত্রেও আসে, কিন্তু ডিএক্স মানে যেহেতু 1 সেটা আমাদের চোখে ধরা পড়ে না। কিন্তু তাই নয় যে এক্স এর জন্য অন্য কোনো নিয়ম, এক্স এর জন্য এটা লেখা যাবে না, এক্স এর জন্য এটা আসে না। এই জিনিস কিন্তু মাথায় বসলে হবে না। আমাদের যা একজনের জন্য ঘটবে সেটা অনেকের জন্যই, সবার জন্যই ধর ঘটবে ওই নিয়মে, ঠিক আছে? কিন্তু তার মধ্যে কিছু কিছু ভ্যালু এতটাই ট্রিভিয়াল চলে আসে যেটাকে আমরা না লিখতে লিখতে এরকম আমাদের মনে চলে আসে, যেগুলো হয়তো হয় না। 2x plus 1 dx x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 by 2, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 by 2, তার মানে স্কোয়ার আছে আবার 3 by 2 আছে, পাওয়ার দুটো তো গুণ হয়। ক্লাস 9 এর কনসেপ্ট, ইন্ডিসেস এর কনসেপ্ট, সূচকের যে ধর্ম সেখান থেকে আসছে। 2 2 কেটে যাবে, এক্স কিউব পড়ে থাকবে। এখান থেকে এক্স স্কোয়ার কেটে গিয়ে 1 পড়ে থাকবে। এখান থেকে 4x দিয়ে এক্স স্কোয়ার কে কেটে আমাদের পড়ে থাকবে 4/x, নিচে একটা এক্স পড়ে থাকবে, আর এটা 1 প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে। এবার এক্স কিউব দিয়ে উপরে ভাগ করলে আমরা পাচ্ছি যে 2x/x কিউব প্লাস 1/x কিউব। এটা প্রথম দিকটা জটিল মনে হলেও আমি যদি অন্য মেথডে যাই এটা অনেক বড় হয়ে যাবে, এবং শুধু তাই নয়, আরো বেশি কঠিন লাগবে যদি কঠিন লাগে। 1 প্লাস 4/x এবার তাহলে কত পাচ্ছিস বল? 2/x স্কোয়ার প্লাস 1/x কিউব, 2/x স্কোয়ার প্লাস 1/x কিউব ডিভাইডেড বাই 1 প্লাস 4/x প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে? এটার হোল কিউব, আবার এটা টু দি পাওয়ার 1/2 লিখছি। 3/2 মানে হোল কিউব, আবার হোল টু দি পাওয়ার 1/2, ঠিক আছে? এই টাইপের অঙ্ক বা এরকম অ্যাপ্রোচ আগে থেকে প্র্যাকটিস করা না থাকলে পরীক্ষায় ভাবা অসম্ভব ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? আগে থেকে প্র্যাকটিস দরকার এগুলো। এর সঙ্গে কিন্তু ডিএক্স গুলো আমি মিস করে যাচ্ছি, ডিএক্স কিন্তু লিখতেই হবে, ডিএক্স ছাড়া ইন্টিগ্রেশনের কোনো মানে নেই, ঠিক আছে?
হায়ার স্টাডিজে আছে, হায়ার স্টাডিজে এইটুখানি লিখে দিলেই আমরা বুঝে যাবো হচ্ছে ইন্টিগ্রেশন হয়েছে। তার জন্য টিএক্স না কি সেসব জানার দরকার নেই, কিন্তু এখন তোদের ডিএক্সটা অবশ্যই দরকার। যাই হোক, এবার আমরা সাবস্টিটিউশনটা দেখ, সাবস্টিটিউশনটা আমরা কি করছি। এই যে ভিতরের পোর্শনটা রয়েছে, এই যে ভিতরের পোর্শনটা হয়ে রয়েছে, তাকেই আমি মানে এক কাজ করতে একটু আমার উল্টো লেখা হয়েছে, এটাকে ভিতরে কি বুঝতে সুবিধা হবে তাহলে, যে কাকে কি ধরছি। এটা থাকুক, ব্যাপারটা সেমই, 3/2 পাওয়ার হলো। এই ভিতরের যে পোর্শনটা 1 + 4/x + 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার যে হাফটা হয়ে রয়েছে, তার মানে তো রুট হয়ে রয়েছে, সেটাকেই আমি জেড ধরছি। তাহলে কি আসছে, 1 + 4/x + 1/x স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার। হাফটা এদিকে গেলে কি হবে, বোথ সাইড স্কোয়ার করলে জেড স্কোয়ার, আর এখানে হাফটা উঠে যাবে। এবার ডেরিভেটিভটা কর, এবার দুদিকে ডেরিভেটিভ করলে ওয়ানটা হয়ে যাচ্ছে 0, 4/x হয়ে যাচ্ছে -4/x স্কোয়ার। 1/x এর ডেরিভেটিভ কত, 1/x এর ডেরিভেটিভ কত, -1/x স্কোয়ার। তাই তো 1/x এর ডেরিভেটিভ কত, -1/x স্কোয়ার। কারণ এটা মানে হচ্ছে ddx অফ x⁻1 আর -1 x⁻1 n ইন্টু x⁻n−1, nটাই তো এখানে -1, তাহলে -x⁻2 তার মানে মাইনাস এটা। কিন্তু এভাবে কিন্তু করার মতো মানে কিন্তু ক্লাসে কিন্তু এখন তোরা পড়ছিস না এত ভেঙে করার মতো, ঠিক আছে। এইটুকুনি আমাদের মাথায় ভাব মানে চলে আসতে হবে সঙ্গে সঙ্গে 1/x কে দেখে, যে -1/x স্কোয়ার হয় তার ডেরিভেটিভ, ঠিক আছে। যাই হোক, +1/x স্কোয়ার, আর 1/x স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, 1/x স্কোয়ারের জন্য ডেরিভেটিভ কত হবে, সেটা আমাদের কাছে চলে আসবে, তার মানে -2 / x³ -2 / x³ ঠিক আছে, ইকুয়ালস টু, মানে তার সঙ্গে থাকবে হচ্ছে ডিএক্স। যদি তাও মনে না রাখতে পারিস, আমি একটা শর্ট ট্রিক্স বলে রাখি, সেটা হচ্ছে সবসময় ddx যদি করিস x⁻n জাতীয় কোনো কিছুর, 1/x⁻n জাতীয় কোনো কিছু, সেটা সবসময় করে দিবি মাইনাস দিবি একটা, নিচে যদি x⁻n থাকে মাইনাস দিবি, আর এই যে এনটা রয়েছে সেটা উপরে বসাবি, আর এন এর পাওয়ার 1 ঘর বাড়িয়ে দিবি। এটা হচ্ছে তোর জন্য শর্ট ট্রিক্স, ভালো করে এটা মাথায় রাখ। আমি কিন্তু তাই করলাম। পাওয়ার কত হয়, নিচে 1/x স্কোয়ার আছে, মানে নিচে x স্কোয়ার রয়েছে, আমি মাইনাস দিলাম একটা, ঠিক আছে। আমি কি করলাম, একটা মাইনাস দিলাম, উপরে কি বসালাম, এন বসালাম, এনটা কত 2, 2 বসালাম, আর নিচে 1 ঘর পাওয়ার বাড়িয়ে দিলাম। এবার জেড স্কোয়ার ডেরিভেটিভ কত, 2z dz, তাই তো। তাহলে এখান থেকে এবার কমন নেই, এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি -2 কমন যাচ্ছে, -2, তাহলে গেলে 2/x স্কোয়ার থাকছে, আর এখান থেকে থাকছে +1/x³। এবার দেখতেই পাচ্ছিস এই এতটা জটিল ব্যাপার আমি সাবস্টিটিউশনের মাধ্যমে এখান থেকে ভেবে আনতে হয়েছে, ঠিক আছে। যে এটার ডেরিভেটিভ যে উপরে লুকিয়ে রয়েছে সেটা কিন্তু সাবস্টিটিউশন থেকে ভেবে আনা গেছে। তাহলে 2/x² + 1/x³ ইজ নাথিং বাট, মাইনাসটা ওদিকে যাবে, তার সঙ্গে ডিএক্স তো থাকছেই, সেটা হচ্ছে -z dz, ঠিক আছে। আগের অঙ্কটা সোজাই ছিল, কিন্তু তার সঙ্গে যেটা অরে দিয়েছে এই অঙ্কটা, সেটা অনেকটাই লেভেলটা ডিফার করছে আগের অঙ্কটার থেকে। তাহলে কত হচ্ছে, উপরে আমাদের পাচ্ছি হচ্ছে এইটা ইন্টু ডিএক্স যেটা রয়েছে সেটাই তো -z dz ডিভাইডেড বাই, আমি এই ভিতরের পুরোটাকে কিন্তু হাফ সহ, পাওয়ার হাফটা সহ পুরোটাকে জেড ধরেছি, তাহলে z³ পড়ে থাকলো, তাহলে মাইনাস বাইরে গেল, dz/z², তার মানে কত, -z⁻2 dz
নিচে যেহেতু আছে উপরে নিয়ে গেলে -2 পাওয়ার হয়ে যাচ্ছে, এবং সেটাকে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাচ্ছি z⁻² + 1 n+1 / n+1 প্লাস সি, তার মাইনাস এটা হয়ে যাচ্ছে z⁻−1 / -1 প্লাস সি, তার মাইনাস মাইনাসে প্লাস আর 1 তো গেল, তার মানে 1/z পড়ে থাকছে আলটিমেটলি। 1/z মানে কত? 1/z। কাকে ধরেছি? z ধরেছি হচ্ছে 1 + 4/x 4/x² + 1/x³ এইটাকে মনে হয় আমরা z ধরেছি। দেখ এই যে, না, ও 4/x 1/x², 4/x 1/x², একটা করে পাওয়ার বেশি লিখে দিয়েছি। 4/x 1/x² হোল টু দি পাওয়ার হাফ প্লাস এভাবেও রাখতে পারিস, আর একটু সিম্পলিফাই করে নিতে পারিস, আর এবার এইভাবে রাখতে পারিস, অথবা এটাকে তোরা এইভাবেও ভাবতে পারিস। এই হাফ মানে হচ্ছে রুট, আর এখানে যদি এলসিএম করিস তাহলে চলে আসছে x² + 4x + 1 / x²। এবার x² এর তো রুট রয়েছে, এই রুটটা তো শুধু উপরে নেই, x² এর তো রুট রয়েছে, সেটা হয়ে গেলে রুটের বাইরে বেরোলে x, কিন্তু সেটা নিচের আবার নিচে রয়েছে, নিচের নিচে মানে সবসময় উপরে, নিচের নিচে মানে উপরে, নিচে আছে এটা, তারও নিচে আছে আবার x², তাহলে সেটার x²টা উপরে চলে যাবে রুট হয়ে, এবং এই রুটটা x² এর উপর হলে x দেবে, তাহলে উপরে থাকছে x ডিভাইডেড বাই, এটা হচ্ছে অ্যান্সার। হয়েছে? আর উপরের পার্টটা দেখান। ব্যাস ব্যাস। কোয়েশ্চেনটা একটু চাপের ছিল, মানে সাবস্টিটিউশন গুলো বা জিনিসগুলোর মধ্যে কোথায় কি রয়েছে, কিন্তু এই ধরনের প্রবলেম গুলোই আমাদের অ্যাপ্রোচ গুলোকে বুঝতে সাহায্য করবে এবং মাথা খুলবে। ওই গদে ধরা একই ক্লাস প্রবলেম গুলো রয়েছে যে আমরা দেখেই বুঝে যাচ্ছি যে এটা এটাই ধরতে হবে, তার বাইরে গিয়ে যখন অ্যাপ্রোচ গুলো হবে তখনই কিন্তু আমাদের নতুন কোনো প্রবলেম দেখলে আমরা সেটাকে ভাবতে পারবো। আচ্ছা, এই পেজে আমাদের মোটামুটি ইনডেফিনাইট থেকে এই তিনটেই প্রবলেম ছিল, এছাড়া ডেফিনাইট ইন্টিগ্রাল প্রবলেম তো রয়েছে, সেগুলো আমরা আলাদা করে করব। এই পেজ থেকে ইনডেফিনাইটের উপর যে প্রবলেমগুলো ছিল সেগুলো হচ্ছে এই তিনটে, ঠিক আছে, এবং তিনটেই সুন্দর ছিল, 2 নম্বরেরটা এবং এই কোয়েশ্চেনটা মেইনলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, তোমরা সেটাকে খাতায় নোট ডাউন করো, প্র্যাকটিস করো, এবং সেই হিসাবেই তোমরা প্রিপারেশন নাও, তাহলে কিন্তু পুরো টেস্ট পেপারের সলিউশনটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, এবং সেখান থেকে যদি কোনো কমন অঙ্ক পড়ে তোমাদের কিন্তু ছেড়ে আসতে হবে না, এবং সুন্দর করে তোমরা সেটাকে লিখে আসতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত চলে আসে, কারণ আমরা অল টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করছি, ঠিক আছে, কারণ টাইম আমাদের হাতে বেশি নেই, আর মাত্র কিছু দিনের ব্যাপার। তো প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো এবং প্রতিনিয়ত ভিডিওগুলোকে ফলো করো। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, কিংবা এই চ্যাপ্টারেরই অন্য কোনো পেজের কোয়েশ্চেন আনসার নিয়ে, ঠিক আছে? চলো, টাটা।